তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। আর তারপরেই প্রবল শব্দ করে আকাশ ফেটে একটা বাজ পড়ল, আর সেই আওয়াজের সাথেই মিলিয়ে গেল ষষ্ঠীদার আওয়াজ। এ কি, ষষ্ঠীদার নৌকা কোথায় চলে গেল? দেখা যাচ্ছে না তো। না, এই যে ঘোর সংকট, এই ঝড়ের মধ্যে কিছুতেই আমরা রামঘাট পৌঁছতে পারবো না। লালু, নৌকা পাড়ে নিয়ে চল। নৌকা দাঁড় করানোর মতো সামনাসামনি কোনো ঘাটও তো নেই। সামনেই একটা পোড়া ইটের তৈরি বাঁধানো ঘাট চোখে পড়ল। ওই যে একটা ঘাট, অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে। চল লালু, নৌকা ওই ঘাটে নিয়ে চল। নৌকা নিয়ে ঘাটের সামনে যেতেই দেখলাম এটা কোনো ঘাট নয়, এটা একটা গোরস্থান। ব্রিটিশ শাসনকালে হয়তো এখানে মানুষের যাতায়াত ছিল, তবে এখন চারিদিকে আগাছা জঙ্গলে ভরে গেছে। নদীর পাড়ে মরা রেখে আমরা বসে রইলাম। গোরস্থানের ভেতর থেকে অদ্ভুত অপার্থিব আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম ষষ্ঠীদা নৌকা চালিয়ে ঘাটে আসলো। এ কি ষষ্ঠীদা, তুমি একা কেন? বাকি সবাই কোথায়? অঘটন ঘটে গেছে রে বলাই। ঝড়ের সময় কানু। কি হয়েছে? কানুকে আমি বাঁচাতে পারলাম না বলাই। ওই ঝড়ের প্রকোপে ও নদীর জলে তলিয়ে গেল। কিন্তু কানু তো একেবারে পাকা সাঁতারু, ও কিভাবে ডুবতে পারে? না না না, ও নিশ্চয়ই সাঁতরে অন্য কোথাও গিয়ে উঠেছে। কিন্তু বৃষ্টি না থামা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, এখন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। ষষ্ঠীদা, তোমার চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন? এই হাত চালিয়ে কর রে পঞ্চা, একটু পরেই খদ্দেরদের লাইন লেগে যাবে। আমার তো দুটো বই 10টা হাত নয়, দুটো হাতে আর কত করবো বলো তো? আজকাল বড় মুখে মুখে কথা বলিস তুই, চুপচাপ কাজ কর, হাত চালা। কালকে একটা অনুষ্ঠানের অর্ডার আছে, মা চলাকে বলে রেখেছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ বলে রেখেছি। সকালে সে সব মাছ কেটে কিলে করে রাখবে বলেছে, গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে তুই গিয়ে নিয়ে আসবি, আমি এদিকে মশলাটা তৈরি করব। খালি খেটে মরো। মশলা বানানোর কায়দা যদি জানতে পারতাম, তখন নিজেই শহরে গিয়ে একটা দোকান দিতাম। কিরে, কি ভাবছিস? হাত চালা তাড়াতাড়ি। এই তো হয়ে এসেছে। বলছি, আমাকেও তো মশলা বানানোর কায়দাটা শিখিয়ে দিতে পারো। ওসব তোর দ্বারা হবে না, ওই মশলার জোরেই তো আমার দোকানের ফিশ ফ্রাইয়ের এত নাম ডাক। দূর দূর থেকে লোক আসে কিনতে, অনুষ্ঠান বাড়িতে ডাক পড়ে আমার। নে নে, আর কথা না বাড়িয়ে কাজ কর। এই তো হয়ে গেছে। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে। না জানি কত ভালো খেতে হবে। গিয়ে কি একটা চাইবো? না না, ছি, আমি ভিখারি নাকি? আর যদি মারি, তাড়িয়ে দেয়? কিন্তু চাইলে তো দিতেও পারে একটা। তাহলে তো খেয়ে দেখা যাবে কেমন খেতে। কত লোক